হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব এমএস এক্সেলের ডেট এন্ড টাইম ফাংশনগুলি সম্পর্কে। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনকে পাওয়ার জন্য। আজকের টিউটোরিয়ালে আমরা প্রথম যে ডেট ফাংশনটি নিয়ে আলোচনা করব সেটি হলো টুডে। টুডে ফাংশনের সাহায্যে আমরা সেলের মধ্যে কারেন্ট ডেটকে নিয়ে আসতে পারি। এর জন্য আমরা লিখব ইকুয়ালস টু টুডে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ এন্টার। এখানে বলে রাখা প্রয়োজন এই ডেটটি অটোমেটিক আপডেট হয়, অর্থাৎ আমরা যদি পরের দিন এই শীটটিকে ওপেন করি তাহলে ডেটটি দেখব অটোমেটিক চেঞ্জ হয়ে 14/2/2021 হয়ে গেছে। সেলের মধ্যে যদি আমরা কারেন্ট ডেট এবং টাইম দুটোকেই নিয়ে আসতে চাই তাহলে আমরা নাও ফাংশন ব্যবহার করি। এর জন্য আমরা লিখব ইকুয়ালস টু নাও ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ এন্টার। এটিও সিস্টেমের সাথে রিলেটেড। ডে ফাংশনের সাহায্যে আমরা একটি ডেট থেকে ডেকে আলাদা করে নিতে পারি। এর জন্য আমরা লিখব ইকুয়ালস টু ডে ফার্স্ট ব্র্যাকেট, এরপর ডেটটাকে সিলেক্ট করে নেব, ব্র্যাকেট শেষ করে এন্টার দেব। মান্থ ফাংশনের সাহায্যে আমরা একটি ডেট থেকে মাসকে আলাদা করে নিতে পারবো। এর জন্য লিখব ইকুয়ালস টু মান্থ ফার্স্ট ব্র্যাকেট, এরপর ডেটটাকে সিলেক্ট করে ব্র্যাকেট শেষ করে এন্টার দেব। ইয়ার ফাংশনের সাহায্যে আমরা একটি ডেট থেকে বছরকে আলাদা করতে পারি। এর জন্য আমরা লিখব সমান ইয়ার ফার্স্ট ব্র্যাকেট, এরপর ডেটটাকে সিলেক্ট করে ব্র্যাকেট শেষ করে এন্টার দেব। ডেট ফাংশনের সাহায্যে আমরা মান্থ ডে এবং ইয়ার যদি আলাদা আলাদা অবস্থায় থাকে সেটাকে আমরা একসাথে যুক্ত করে ডেট ফরম্যাটে নিয়ে আসতে পারবো। এর জন্য আমরা লিখব ইকুয়ালস টু ডেট ফার্স্ট ব্র্যাকেট, এরপর ইয়ার কমা মান্থ কমা ডে, এরপর ব্র্যাকেট শেষ করে এন্টার দেব। তাহলে দেখতে পাচ্ছি এখানে ডেট ফরম্যাটে ডেটাটি চলে এসেছে। এরপর আমরা জানবো কিভাবে আমরা ডেটের সাথে দিন, মাস এবং বছর অ্যাড করতে পারবো। এখানে একটি ডেট রয়েছে, এই ডেটের সাথে যদি আমরা 10 দিন অ্যাড করতে যাই তাহলে আমরা লিখব ইকুয়ালস টু এরপর ডেট প্লাস 10। এখানে দেখতে পাচ্ছি 13/2 ছিল, সেটা 23/2 হয়েছে। একইভাবে যদি আমরা 10 দিন মাইনাস করতে চাই তাহলে লিখব ইকুয়ালস টু ডেট মাইনাস 10। একটি ডেটের সাথে মাস অ্যাড করতে গেলে আমরা ই ডেট ফাংশন ব্যবহার করি। এর জন্য আমরা লিখব ইকুয়ালস টু ই ডেট ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ডেট কমা দিয়ে যত মাস অ্যাড করতে চাইছি, সাপোজ এখানে আমি 5 মান্থ অ্যাড করব তাহলে এখানে কমা দিয়ে 5 লিখলাম, এরপর ব্র্যাকেট শেষ করে এন্টার। একইভাবে যদি আমরা 5 মাস বিয়োগ করতে চাই তাহলে লিখব ইকুয়ালস টু ই ডেট ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ডেট কমা দিয়ে -5 ব্র্যাকেট শেষ করে এন্টার। যদি আমরা একটি ডেটের সাথে বছর অ্যাড করতে চাই তাহলে আমরা লিখব ইকুয়ালস টু ই ডেট ফার্স্ট ব্র্যাকেট এরপর স্টার্ট ডেট কমা দিয়ে যত বছর অ্যাড করতে চাইছি, সাপোজ এখানে 2 বছর অ্যাড করব তাহলে 2 বছরের মানে হচ্ছে 24 মাস, তাহলে কমা দিয়ে লিখব 24 ব্র্যাকেট শেষ করে এন্টার দেব। একইভাবে যদি আমরা 2 বছর বিয়োগ করতে চাই তাহলে লিখব ইকুয়ালস টু ই ডেট ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ডেট কমা -24 ব্র্যাকেট শেষ করে এন্টার দেব। এরপর আমরা আলোচনা করব দুটি অ্যাডভান্স ডেট ফাংশন সম্পর্কে, নেটওয়ার্ক ডেজ এবং নেটওয়ার্ক ডেজ ইন্টারন্যাশনাল। এখানে দুটো ডেট রয়েছে, স্টার্ট ডেট এবং এন্ড ডেট। আমরা যদি এই ডেটের মধ্যে থেকে কতগুলো ওয়ার্কিং ডেজ হয়েছে সেটা ক্যালকুলেশন করতে চাই তাহলে আমরা নেটওয়ার্ক ডেজ ফাংশন ব্যবহার করি। এর জন্য আমরা লিখব ইকুয়ালস টু নেটওয়ার্ক ডেজ ফার্স্ট ব্র্যাকেট এরপর স্টার্ট ডেট কমা দিয়ে এন্ড ডেট। এখানে ব্র্যাকেট শেষ করে এন্টার দেব, হলিডেজ দেব না, কারণ বাই ডিফল্ট হলিডেজ হচ্ছে স্যাটারডে সানডে। তো আমরা এখানে ব্র্যাকেট শেষ করে এন্টার দিলাম। এখানে দেখতে পাচ্ছি 261 দিন টোটাল এই ডেট রেঞ্জের মধ্যে ওয়ার্কিং ডে। এরপরে যদি শনিবার বা রোববার ছাড়াও যদি কোম্পানির আদার্স কোনো হলিডে অ্যাড করতে হয় তাহলে কি করে করব না, এর জন্য লিখব ইকুয়ালস টু নেটওয়ার্ক ডেজ ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট ডেট কমা এন্ড ডেট কমা দিয়ে
হলিডেজের জায়গায় এখানে আমরা তিনটে এখানে হলিডের লিস্টিং করা আছে, তো আমরা এটাকে ডেটগুলোকে সিলেক্ট করে নেব এবং ব্র্যাকেট শেষ করে এন্টার দেব। এখানে দেখতে পাচ্ছি টোটাল 259 হলো। হয়তো এখানে তিনটে ডেটের মধ্যে কোনো একটা হলিডে সানডে অথবা স্যাটারডে পড়েছিল। নেটওয়ার্ক রেটস ইন্টারন্যাশনালের মাধ্যমে যদি বাই ডিফল্ট শনিবার রোববার বাদ দিয়ে যদি অন্য কোনো একটা ডেটে হলিডে হয়, সাপোজ কোনো একটা কোম্পানিতে শুধুমাত্র সানডে হলিডে, তো সেখানে যদি আমরা ওয়ার্কিং ডেজ ক্যালকুলেশন করতে চাই তাহলে আমরা লিখব ইকুয়ালস টু নেটওয়ার্ক ডেজ ডট আইএনটিএল ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং এখানে স্টার্ট ডেট কমা দিয়ে এন্ড ডেট এবং কমা দিয়ে এখানে হলিডের একটা লিস্ট আছে, আমি এখানে যেভাবে সিলেক্ট করতে চাই স্যাটারডে সানডে সানডে মনডে এইভাবে, অথবা পার্টিকুলার কোনো একটা ডেকেও সিলেক্ট করতে পারি। তো আমি এখানে সাপোজ এখানে করলাম সানডে অনলি। তো এরপর ব্র্যাকেট শেষ করে যদি এন্টার দিই তাহলে এখানে দেখতে পাচ্ছি 313 দিন হলো ওয়ার্কিং ডেজ। এরপর আমরা আলোচনা করব টাইম ফাংশন আওয়ার সম্পর্কে। একটি টাইম থেকে যদি আমরা আওয়ারকে আলাদা করতে চাই তাহলে আমরা এখানে লিখব ইকুয়ালস টু আওয়ার ফার্স্ট ব্র্যাকেট, এরপর টাইমটাকে সিলেক্ট করে ব্র্যাকেট শেষ করে যদি আমরা এন্টার দিই তাহলে দেখতে পাবো এখানে 15:59 থেকে 15 আওয়ারটা আলাদা হয়ে গেছে। একইভাবে মিনিটকে আলাদা করতে চাইলে আমরা লিখব ইকুয়ালস টু মিনিট ফার্স্ট ব্র্যাকেট, এরপর টাইমটাকে সিলেক্ট করে ব্র্যাকেট শেষ করে এন্টার দেব। সেকেন্ড আলাদা করার জন্য লিখব ইকুয়ালস টু সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট, এরপর টাইমকে সিলেক্ট করে আমরা ব্র্যাকেট শেষ করে এন্টার দিলে সেকেন্ডকে আলাদা করতে পারবো। আওয়ার মিনিট এবং সেকেন্ড যদি আলাদা অবস্থায় থাকে এবং সেখান থেকে যদি আমরা ডেটাটাকে টাইম ফরম্যাটে নিয়ে আসতে চাই তাহলে আমরা লিখব ইকুয়ালস টু টাইম ফার্স্ট ব্র্যাকেট আওয়ার কমা মিনিট কমা সেকেন্ড, এরপর ব্র্যাকেট শেষ করে এন্টার দিলে এখানে দেখতে পাচ্ছি যেটা আলাদাভাবে ছিল সেটা একসাথে হয়ে একটা টাইম ফরম্যাট এসেছে এবং বাই ডিফল্ট এখানে এএমপিএম আছে। আমরা চাইলে কাস্টম ফরম্যাটে গিয়ে এই ডেটার ফরম্যাটটাকে চেঞ্জও করে নিতে পারবো। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। খুব শীঘ্রই আসছি নতুন একটি ভিডিও নিয়ে।